আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর পুরি রান্নার একটি মজাদার রেসিপি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি গরুর বুড়ি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমার আম্মু বাজার থেকে গরুর বুড়ি নিয়ে এসেছিলেন। তো আমি গরুর বুড়িকে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর আমি ভুঁড়িগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম। আর সেদ্ধ করার পরে দেখতেই পাচ্ছেন ভুঁড়িটা কীরকম হয়েছে, খুব সুন্দর সফট হয়েছে। সেদ্ধ করার পর আমি পরিষ্কার করে সুন্দর করে একটি পাত্রের মধ্যে ভুঁড়িগুলোকে রেখে দিয়েছিলাম। তারপর একটি কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি রসুন দিয়ে দিয়েছি। রসুনটা একটু হালকা যখন লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আদা বাটা। আর আদা বাটা দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব, কারণ আদার একটা আলাদা স্মেল আছে, ওই স্মেলটা যাওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা আগেও দিতে পারেন প্রথমে, আর পরেও দিতে পারেন, এটি আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই রান্নায় আমি একদম বাটা পেঁয়াজ ব্যবহার করব না, শুধু পেঁয়াজ কুচি ব্যবহার করব। আর পেঁয়াজ কুচি দেওয়ার ফলে স্বাদটা একদম ডিফারেন্ট হয়, অনেক মজা হয় খেতে। আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে আপনারা বারবার বলবেন এই রান্নাটা খাওয়ার জন্য, আর এটার ফুল ফ্যান হয়ে যাবেন। পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করবেন, নাড়তেই থাকবেন যাতে তলানিতে একদম লেগে না যায়। আর আমি অনেকক্ষণ ধরে নাড়ছিলাম যাতে তলানিতে লেগে না যায়। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি সব ধরনের মশলা দিয়ে দেব। এই ধরুন মরিচ, হলুদ আর জিরার গুঁড়া। জিরার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ একটা আলাদা স্মেল আসতে হবে, আর জিরার পরিমাণটা বেশি দিলে খেতেও ভালো হয়, গ্রানটা অসাধারণ হয়। আর আমি মশলা দেওয়ার পর একদমই পানি দিয়েছিলাম না, শুধু তেল দিয়ে ভাজা ভাজা করে রেখেছিলাম। আর এরপর একটু সময় অপেক্ষা করার পর আমি হালকা একটু পানি এড করেছিলাম। আর দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর করে আমি কষিয়েছিলাম। আর কষানোটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর কষানোর পর আমি ধুয়ে রাখা বুড়িগুলো দিয়ে দিয়েছিলাম। আর একদম মাখো মাখো হয়েছিল প্রথমে যখন বুড়ি দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে আর স্মেলটাও অসাধারণ হয়েছিল। তারপর আমি একটু ঢেকে রেখে দিয়েছিলাম যাতে খুব সুন্দর করে এর মধ্যে থেকে যতটুকু এক্সট্রা অয়েল আর পানি আছে ওটা উপরের মধ্যে ভেসে যায়। আর যখনই এটা উপরের মধ্যে ভেসে যায় তখন বুঝতে পারবেন যে এটা একদম কষানো হয়ে গেছে। তো আমার বুড়ি একদম কষানো হয়ে গেছে। তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম একটু। আর দেখতেই পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক। আর আজকের রান্নাটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে খেতে। এই তো ফাইনাল লুকটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।